নেকের অভাব নাই আলীর। তারপরেও একজন খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছাইলেন হযরত আলী। কারণ কি? কারণ একটাই, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ খলিফা খলিফার কথা বলবে। আল্লাহর নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার সুন্নাত তোমরা মেনে চলবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে চলবে। আমার সুন্নাত মেনে চলবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে চলবে। হযরত আলী খ্রিস্টান নারীর ঘরে খাবার প্রত্যেকদিন পৌঁছাইছেন। তাহলে তিনি শিক্ষা দিয়ে গেলেন, ও নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত তোমরা পৃথিবীতে থাকবে, তোমরা অন্য ধর্মের মানুষদের সাথে এরকম সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি তারা তোমাদের আওতার মধ্যে থাকে, তোমাদের দায়িত্বের মধ্যে থাকে, তাহলে ইসলামিক দায়িত্বগুলি পরিপূর্ণ মতো পালন করবে, তাদের অধিকারগুলি সংরক্ষণ করবে, তাদের অধিকার যাতে নষ্ট না হয় সেই দিকে তোমরা খুব খেয়াল করে ইসলামী হুকুমতগুলি মেনে মেনে চলবে। আল্লাহ তৌফিক দিক। আওয়াজ তুলে বলেন আমিন। মনোযোগ দিয়ে, কুকুরের ভিতরেও নাপাক, বাইরেও নাপাক, পতিতা নারীর ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। আল্লাহ রহমতের দরিয়াতে জোশ লেগে গেল। কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারীর জীবনের গুনাহ যদি মাফ হয়, আপনার বাড়ির পাশে একজন হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, আল্লাহর কসম করে বলি, আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাবেন, প্রতিবেশী হিন্দু যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায় আর আপনার ঘর থেকে যদি তার ঘরে খাবার না যায়, আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আম্মা জানা আয়েশা বলেন, হুজুর আকাশের নক্ষত্র তুলন নেককার আমলনামায় আছে কি? নবীজি বললেন, আয়েশা রে, আমার ওমরের আমলনামায় নেক আছে। আকাশে কি পরিমাণ নক্ষত্র আছে? 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে বানানো, মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাজগৎ আছে। 10,000 কোটিকে 10,000 কোটি দিয়ে আপনি গুণ দেন, তাহলে বের হয়ে আসবে, দেখবেন কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি নক্ষত্র আছে। শুধু এটা হলো বিজ্ঞানের হিসাব, বিজ্ঞানের হিসাবের বাহিরে তার কত আছে তার কোনো হিসাব নাই। আম্মা যারা আয়েশার মন বেজার হয়ে গেল। নবীজি ডেকে বলেন, আয়েশার মনটা বেজার কেন? আম্মাজান ডেকে বলেন, হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন। আমার আব্বাজান আবু বকর দ্বীনের জন্য আপনি নবীর প্রেমে জীবনের সব কিছু দিয়ে দিল, এবং কি আমাকেও আপনার সাথে শাদী করে আপনার বিবি বানায় দিয়ে দিল। হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন। নবী আমার ডেকে বলেন, আয়েশা, তোমার আব্বাজানের এক রাত্রির আমল, এক রাত্রির ইবাদত, এক রাত্রির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। হয় নাই? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত, কোন রাত? হুজুর কোন রাত? নবী আমার ডেকে বলেন, আয়েশা রে, আমি গভীর রাত্রিবেলা হিজরতের রজনীতে তোমার আব্বাজানের ঘরের দরজার পাশে যে ছোট্ট করে টুকা দিয়ে বলেন, আবু বকর, ছোট্ট টুকা দিয়ে বলেন, আবু বকর। সাথে সাথে দরওয়াজা খুলে গেল, সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আমি বললাম, আবু বকর ঘুমাও নাই? আবু বকর বলেন, হুজুর আপনি বলেছিলেন বহুদিন আগে, 6 মাস আগে হিজরত করা লাগতে পারে। নবী গো, সেই দিন রজনী থেকে আমি আজও পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। আমি আজও পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই।
আপনি নবীর অপেক্ষায় দরজার পাশে দাঁড়ায় রইছি। হুজুর আমি যদি ঘুমাই আপনি এসে আবু বকর আবু বকর বলে ডাকবেন, কাফেররা জেনে ফেলবে, আপনাকে কষ্ট দিবে। ইয়া নবী আল্লাহ, ওই দিন রাত্রি থেকে আমি ঘুমাই নেই, আপনি নবীর অপেক্ষায় আমি আবু বকর দাঁড়ায় রইছি। নবীর জন্য দাঁড়িয়েছেন আবু বকর, নবী আসবে, নবী নবী নবীর জন্য দাঁড়িয়েছে নবী। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, আমি আল্লাহর সাথে ভালোবাসা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। হাবিব, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে, আপনি নবীর সাথে যদি ভালোবাসা করে গো হাবিব, বলে দেন আমি আল্লাহ ভালোবাসা করব। তাহলে নবী, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে। নবী 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 নবী। হ্যাঁ ভাদুঘরের মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায় জানি, অনেক ভাইরা ঘরের মধ্যে বসে ওয়াজ শুনেন, বাড়িতে বসে শুনতে পারেন। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বাপ নবী 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 নবীর সাথে ভালোবাসা করেছিল আবু বকর, যার কারণে এক রাত্রের ইবাদত যদি অন্য পাশে দেওয়া হয়, আমাদের সারা জীবনের ইবাদত অন্য পাশে দিলেও আবু বকরের এক রজনীর, নবীর প্রেমের রজনীর ইবাদতের সমান হবে না। এই জন্য নবী 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 নবী, আল্লাহ নবী ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। হ্যাঁ নবীর উম্মতেরা মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম নম্বরে যারা ঈমান আনছে, ঈমানের পরে যারা আমল করছে, প্রথম নম্বরে যারা ঈমান আনছে, ঈমানের পরে যারা আমল করছে, এই ঈমানে আমলে যারা পাকা, ঈমানে আমলে যারা পাকা, ঈমানে আমলে যারা পাকা হবে, তারা ব্যতীত সব মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। এখন ঈমান আনতে হবে আপনাকে আকাঈদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। আহলে সুন্নাতুল জামাত ছাড়া ঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাত ছাড়া ঈমান হবে হবে আবার বলি হবে। এই আকীদায় ঘুমিয়েছেন চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সাহি, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সাহি। মুহতারাম উপস্থিতি, আহলে সুন্নাতুল জামাতের একটা আকীদার সূত্র হলো, উসুল হলো, আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন, কোন সাহাবী, সমস্ত সাহাবীরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। মনোযোগ দিবেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা কি হবে লিখেছেন আজ থেকে প্রায় 1350 বছর আগে। তার নাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার কিতাবের নাম হলো ফিকহুল আকবার। আমার ঘরে আছে ফিকহুল আকবার। মুসলমানের কি আকীদা হবে তিনি ফিকহুল আকবরের ভিতরে সংক্ষিপ্ত লিখে গেছেন। তার ভিতরে একটা শব্দ হলো সমস্ত সাহাবা কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন।
মোহতারাম উপস্থিতি, আমাদের দেশে এই মাসালাটা নিয়ে কোনো বিতর্ক ছিল না। আজকে হঠাৎ করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ বলতেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী ছিলেন না, তাকে সাহাবী বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আমার দিকে তাকাবেন বাপ, ঝগড়া না। কেউ যদি এই মত পোষণ করে থাকেন, আমি তাকে বিনয়ের সাথে মহাব্বতের সাথে বলতেছি, আপনি আমার দূরের কেউ না, আমার কাছেরই ভাই। আপনি আমার দূরের কেউ না, আপনি আমার কাছের ভাই। যদি আকীদা আপনি পোষণ করে থাকেন, তাহলে আপনার উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন, আমার দিকে তাকান। হাদিসটা লিখেছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের কিতাবের নাম সুনানুন নাসাই, কিতাবুল আদাব। এই কিতাবুল আদাবের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, আমার দিকে তাকান। মিলাদুন নবীর উপরে সবচেয়ে শক্ত দলিলের হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال معاوية رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه। আমার দিকে তাকান, হাদিসের সনদ। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال معاوية رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সাঈদ খুদরিকে এখানে আসি না, আমরা আলেমরা হলো ঝগড়া ছুটানোর জন্য আসি। কি কথা ঠিক কিনা? আমাদের কাজ হলো ঝগড়া ছুটানো। আমি ঝগড়া বাঁধাইতে আসি না, আমি ঝগড়া ছুটাইতে আসছি। আমি কাউকে এনকার করার জন্য এখানে আসিনি। এনকার করে কারো কাছে দিন পৌঁছানো যায় না, কষ্ট দিয়ে কোনো মানুষের কাছে দিন পৌঁছানো যায় না। আমি এর জন্য আসিনি এখানে, আমি এখানে আসছি আপনার ঝগড়া ছুটানোর জন্য। সুনানুন নাসাই হাদিসের কিতাব, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ লিখছেন। কত বড় মুহাদ্দিস একটু বলেন তো। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি বেঈমান হয়, তাহলে ইমাম নাসাই তার হাদিসটা কেন কিতাবে আনলেন? প্রশ্ন আমার। তাহলে ইমাম নাসাই কি ধর্ম বুঝে নাই? যদি বলেন যে হ্যাঁ ইমাম নাসাই বুঝে, তাহলে বলবো আমি বুঝি। আমার কথাই বলি, আমি বুঝি। আদৌ এই কথা তো সত্য, ওনারা তো হাদিসের ইমাম ছিলেন, আকাইদের ইমাম ছিলেন। ওনার তো ধর্ম বুঝেই ওনার হাদিসটা তার কিতাবের মধ্যে কোট করেছেন। আমার দিকে তাকান, সহিহ বুখারীতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে অনেকগুলি হাদিস আসছে। যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঈমান হয়, ওনাকে সাহাবী মানলে যদি কেউ বেঈমান হয়ে যায়, তাহলে ইমাম বুখারীর মাজার থেকে 16 বছর পর্যন্ত জান্নাতের ঘিরান কেন আসলো? আমার প্রশ্ন তো আছে। আমি কিন্তু ঝগড়া ছুটানোর জন্য আসছি, বাড়ানোর জন্য না। তাহলে ইমাম বুখারীর মাজার থেকে 16 বছর পর্যন্ত কেন ঘিরান আসলো? তাহলে কি আল্লাহ বুঝে নাই? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে কি আল্লাহ বুঝে নাই? আল্লাহ বুঝেনি? আমার জবাব দিবেন, আল্লাহ বুঝেনি? জানেনি? তাহলে উনার কবর থেকে 16 বছর ঘিরান আসলো, অথচ উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিস ওনার কিতাবের ভিতরে নিলেন। আচ্ছা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কথা বলেছিলাম 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। ভাই কতবার? 100 বার। 100 বার। আচ্ছা, আল্লাহ কি 100 বার ওনার সাথে দেখা করলেন? উনি সারা জীবন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস নিছেন, হাদিস কোট করেছেন এবং তাকে সাহাবী মেনেছেন, তার সমালোচনা করেন নাই, তার সমালোচনা করেন নাই। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি হাদিস নেওয়াতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নেওয়াতে যদি বেঈমান হয়ে যান, তাহলে আল্লাহ এই বেঈমানের সাথে 100 বার স্বপ্নে কেন দেখা দিলেন? প্রশ্ন আসতে পারে। খুব আমার দিকে মনোযোগ দিবেন। আমি কারোর সাথে ঝগড়া করতে আসিনি বাপ। যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে গালি দিচ্ছে আমার ভাই, আমি আগেই বলছি, সে কিন্তু আমার দুশমন। সে কিন্তু মিলাদুন নবী করে, সে কিন্তু নূরের নবী মানে, সে কিন্তু হায়াতুন নবী মানে, সে কিন্তু দাঁড়ায় কিয়াম করে, সে কিন্তু মাযহাব মানে, সে কিন্তু এই ইমামদেরকে মানে, সে কিন্তু ওলিদেরকে মানে, সে গাউসে পাককে মানে।
তার সাথে কিন্তু আমার ঝগড়া নেই। যদিও মাসালা নিয়ে ঝগড়া লেগে যেতে পারে, মতনৈক্য থাকতে পারে, সে আমার দুশমন না, কিন্তু আমার ভাই। আমি বুঝাই বলতেছি। ইমাম মালিক 100 বার নবীজির সাথে স্বপ্নে দেখা দিলেন। তিনি হযরত আমিরে মুয়াবিয়া থেকে হাদিস আনছেন। তো আমিরে মুয়াবিয়া যদি বেঈমান হয়, তাহলে ইমাম মালিকের সাথে আমার নবী 100 বার স্বপ্নে দেখা দিলেন কেন? প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একজন মান্যবর ইমাম, তিনি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনার একটা কিতাব আছে তারিখুল খুলাফা, মিসকিনের ঘরে আছে। তারিখুল খুলাফার ভিতরে তিনি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী লিখেছেন, তার ফজিলত বর্ণনা করেছেন, তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঈমান হয় আর উনাকে সাহাবী মানলে যদি কেউ বেঈমান হয়ে যায়, তাহলে হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমার নবীজি 75 বার স্বপ্নে দিদার দিলেন কেন? প্রশ্ন আসবে। কথা ঠিক কি না? এখান থেকে বুঝে যেতে হবে ভাই, ঝগড়া না। আচ্ছা, এখন সব বাদ দিলাম, সব বাদ দিলাম। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এতজন ইমামের নাম বলছি। আচ্ছা, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যদি এতজন ইমামের কথা বাদ দিলাম, এখন আপনি আসেন, হুজুর গাউসে পাক ছোট ওলি না বড় ওলি? বাপ আমার দিকে তাকায় বলবেন। আমি বলছি সে কিন্তু আমার দুশমন নয়, আমার ভাই। কিন্তু কি কথা ঠিক কিনা? হুজুর গাউসে পাক ছোট ওলি না বড় ওলি? উনার চাইতে এত বড় ওলি কোন মায়ের গর্ভ থেকে আর কোনদিন আসবে কি? আসবে কি? কোন মা কোনদিন এত বড় ওলির জন্ম দিতে পারবে? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন ওনার থেকে হাদিস আনছেন, ওনাকে সাহাবী মানছেন। সুবহানাল্লাহ। বাপ পায়ে হাত দিয়ে বলে যাবেন ঝগড়া করবেন না, ঝগড়ার মশালা না, ঝগড়ার মশালা না। আপনাকে আরেকটু বলি, গাউসে পাক রাহমাতুল্লাহ কথা তো বললাম, এবার আসেন পৃথিবীর, আমার দিকে তাকাবেন। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, তাফসীর ফিকা দিয়ে আমার পুরো লাইব্রেরিটা ভরা। প্রত্যেকজন ইমাম মুহাদ্দিস তারা স্ব কিতাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নিছেন। আমার দিকে তাকাবেন বাপ, ধর্ম কিন্তু আমি বুঝিনি, ধর্ম কিন্তু ওলি আল্লাহদেরকে দিয়ে পাইছি বাবা। কথা বলেন ঠিক কিনা? ওলিদেরকে দিয়ে পাইছি। কাদেরকে দিয়ে পাইছি? ওলিদেরকে দিয়ে পাইছি। ধর্ম কি আমরা আনছি? না না না, ওলিদেরকে দিয়ে পাইছি, ওলিদেরকে দিয়ে ধর্ম পেয়েছি। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আমি আবার বলতেছি, আমি সবসময় বিনয় মোহাম্মত দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাই। আমি ঝগড়া করি না, ঝগড়া আমার জন্য না। আমরা হলো ঝগড়া ছুটাবো, ঝগড়া বাঁধাবো না, ঝগড়া ছুটানোর জন্য। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী ছিলেন, ছেলের দোষে বাবা কখনো দোষী হয়নি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, জবাব দেবেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, আমার ভাইজানরা ইতিহাস জানবেন, ওমর ইবনে আব্দুল আজিজকে ইসলামের কোন ওমর বলা হয় বলেন তো? দ্বিতীয় ওমর। কোন ওমর? ইসলামের দ্বিতীয় ওমরের নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর। হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একদিন স্বপ্ন দেখতেছেন, আমি লিখি নেই, আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমাম ইবনে কাসির এই ঘটনাটা লিখছেন। একদিন তিনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্নটা কি? উনি দেখলেন যে এক জান্নাতের খুবই সুন্দর মাকামে আল্লাহর নবী, আবু বকর, ওমর, ওসমান সবাই বসে আছে। এমন সময় হযরত আলী এবং হযরত মুয়াবিয়া দুইজন দ্রুত গতিতে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনাসামনি গেলেন, প্রথমে গেলেন। তিনি ওই সুন্দর জান্নাতের বিল্ডিং এর ভিতরে ঢুকলেন। ঢুকার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে হাসতে হাসতে বের হলেন। বের হওয়ার সময় তিনি বলতে লাগলেন যে আমার পক্ষে আল্লাহ পাক রায় প্রদান করেছেন, আমি বিজয়ী হয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে? এরপর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার সময় হাসতে হাসতে বের হচ্ছেন আর বলছেন,
আল্লাহর কসম করে বলি, আল্লাহ এবং তার রসুল আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর একটু জোরে, আরো জোরে। স্বপ্ন দেখেছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মুসলমানদের দ্বিতীয় ওমর, ইসলামের প্রথম মুজাদ্দিদ। পৃথিবীর এমন কোন আলেম নাই যাকে ইসলামের প্রথম মুজাদ্দিদ না মেনেছেন। তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সমালোচনা করা যাবে না। আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছেন আল্লাহ এবং তার রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। আর একটু জোরে। অর্থাৎ তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলাফত নিয়ে ঝগড়া করেছিলেন, এটা সত্য, ইতিহাসও সত্য। কিন্তু আল্লাহ তার রাসূল তাকে এই মাসালার ব্যাপারে ক্ষমা করেছিলেন, মাফ করে দিয়েছিলেন। এই মাসালাতে ওনার ইজতিহাদি খাতা ছিল, তার মানে এটা না যে ওনাকে গালি দিতে হবে, কারণ উনি আল্লাহ রসুলের দর্শে বহুবার বসেছেন। পৃথিবীর সমস্ত ইমামরা ওনার থেকে হাদিস নিয়েছেন এবং ওনার থেকে হাদিস ওনারা বলেছেন। আরে মিলাদুন নবীর সবচেয়ে শক্ত দলিল মাসালাটা, এটা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা নেওয়া। যদি ওনাকে আপনি বেঈমান মানেন তো মিলাদুন নবীর উপরে দলিল আপনি সাবমিট করতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। বাপ, এটা ঝগড়া না। কেউ যদি বলে থাকে, আমি ওই ভাইকে বিনয়ের সাথে বলবো, আপনি যদি বলে থাকেন, মেনে থাকেন, তাহলে সেটা আপনার বলাটা, মানাটা, বলে ফেলছেন, আপনি নিজেকে রুজু করে নেন, ঝগড়ার দরকার নেই। বলবেন যে আমার পীর বলছেন, আমার শায়েখ বলছেন, আমি বক্তা থেকে শুনেছি। আচ্ছা আপনি বলেন তো, আপনার পীর বড় না গাউসে পাক বড়? আমি আট্টুশির হুজুরের মুরিদ, আমি সরসিনার হুজুরের মুরিদ, আমি ফুরফুরার হুজুরের মুরিদ, আমি জৈনপুর হুজুরের মুরিদ, আমি শাহনশাহ শ্রীকুটির মুরিদ, আমি আলা হযরত রাহিমাহুল্লাহর মুরিদ। আচ্ছা বলেন, পৃথিবীতে বর্তমানে যত ওলি হোক না কেন, যত পীরই হোক না কেন, হুজুর গাউসে পাকের চাইতে বড় পীর আছে? এই জোরে বলেন, আছে? উনি যদি উনাকে সাহাবী মানে, তাহলে আমি এক নিশ্চিন্তে নির্বাক্যে আমাকে ওনাকে সাহাবী মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে কারণ কি? উনরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থেকে ঘুমিয়ে কবরে চলে গেছেন। শুধু কবরে যান নাই, ওনাদের মাটি ওনাদের শরীর স্পর্শ করে নাই। ওনাদের মাটি ওনাদের কবরে ওনাদের দেহে কাফন স্পর্শ করে নাই, কারণ ওনারা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ, আমরা কি সাহাবীদের সমালোচনা করব? আওয়াজ তুলে বলেন, করব না। এখানে চুপ থাকবে, সাহাবী সাহাবী থাকবে। বাপ, একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন। আপনার সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেন, আর একজন সাহাবী রাসূল কারীমের দর্শে একটা মুহূর্তের জন্য নবীকে দেখেছিল, হা হা, আপনি কি জানেন রাসূলের দাম কত? আল্লাহু আকবার। আপনি তো সারা জীবন রাসূলের ইজ্জতের গুণগান করলেন, অনেক শান মান আজমত গাইলেন। একজন সাহাবী একজন রাসূল কারীমের দরবারে একটা মুহূর্ত সময় কাটিয়েছে, এটার ওজন আমরা বহন করতে পারবো না ভাই। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাসালাটা নিয়ে ঝগড়া করবেন না। আপনার পীর মুর্শিদ যদি বলে থাকে, আপনি চুপ থাকেন। আপনার পীর মুর্শিদের চাইতে হুজুর গাউসে পাক অনেক বেশি ভালো বুঝতেন, মুজাদ্দিদ আল ফাসানি বেশি বুঝতেন, হাদিসের ইমামরা বেশি বুঝতেন, ফিকহের ইমামরা বেশি বুঝতেন, তাসাউফের ইমামরা বেশি বুঝতেন। হ্যাঁ, শুধু তাই নয়, আকীদার ইমাম যারা ছিলেন তারা অনেক বেশি বুঝতেন। অতএব আমরা এই বিষয়ে আর বাড়াবাড়ি না করে চুপ থাকবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দিক, বলেন আমিন। হ্যাঁ, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। তখন সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমার দিকে তাকাবেন, আমাদের যে সূর্যটা, এই সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রত্যেক দিন কোটি কোটি টন, বিলিয়ন, ট্রিলিয়ন টন গ্যাস ব্যবহার করে।
এই ফেরেশতারা সূর্যটাকে ধরে জ্বালিয়ে রাখে। প্রত্যেক দিন ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে সূর্যের ভিতরে আগুনের ঝড় বইতে থাকে। যত ঝড় হয় সূর্যের উত্তাপ তত বাড়তে থাকে। এই সূর্যের আলোটা পৃথিবীতে এসে আলো দেয়। আপনি যেটা শীতের সকালবেলা মিষ্টি আলো পাচ্ছেন, এই আলোটা কিন্তু মিষ্টি না, বা এই আলোটাকে আল্লাহ আপনার কাছে মিষ্টি করে পাঠায়। আবার বলি, এই আলোটা মিষ্টি না, এই আলোটাকে আল্লাহ মিষ্টি করে আপনার জন্য পাঠানো হয় যাতে আমার বান্দার কষ্ট না হয়। কিন্তু দুঃখ আর আফসোস, ফজরের নামাজের সময় বান্দা ঘুম থেকে উঠে নামাজটাও পড়ে না। আল্লাহ সকালবেলা ঠিকই তার জন্য মিষ্টি আলো পাঠিয়ে দেয়। এই সূর্যটা আমার থেকে এখন কোটি কোটি মাইল দূরে। এই সূর্যটা মেহশরের মাঠে আমার থেকে আধাত উপরে থাকবে। কত কঠিন হবে সেই দিন। সেই মেহশরের মাঠে সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে মাথা নত হয়ে সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, কত বড়! পৃথিবীর সমস্ত পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথার উপরে ছেড়ে দেয়, এই পানিটা পড়তে 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 পায়ের আগে আসার আগে পানি শেষ হবে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের পাস হবে না। এত বড় জিবরাইল, সুবহানাল্লাহ বলা যাবে? জিবরাইলের 600 পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে পৃথিবী থেকে আসমানে যেতে 1 সেকেন্ড সময় লাগে। বাকি 599 পাখা জিবরাইল ব্যবহার করতে হয় না। সেই জিবরাইল আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকে। হ্যাঁ, সে মেহশরটা কত কঠিন হবে, কত কঠিন! কিন্তু সুখের সংবাদ হলো, সেই মেহশরে আল্লাহর একটা আরশ থাকবে, কুরসি। আল্লাহর আসনের ডানে আমার প্রিয় নবীজির জন্য একটা আসন রেখে দেওয়া হবে। আস্তে হয়ে গেছে শব্দটা, আরো আস্তে, একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। কার জন্যে? নবীর জন্য। কার জন্যে? কার জন্যে? নবীর জন্য। কোন ভাই যদি নবীর ইজ্জত না বুঝে, তাহলে আমি বলবো তার জন্য বদনসিব। কোন প্রিয় ভাইটা যদি, কোন বোনটা যদি আমার নবীর ইজ্জত না বুঝে, তাহলে আমি আমার ওই ভাই এবং বোনের জন্য আফসোস করা ছাড়া আমার আর কিছু করার নাই। আবার বলি, কঠিন মাহশরের মাঠে সমস্ত সৃষ্টিগুলি মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপবে। নবী আলাইহিস সালামরা হাঁটু গেড়ে বসে যাবে, কপালের চামড়াগুলি ভাঁজে পরিণত হয়ে চিন্তায় মগ্ন হয়ে যাবে গুনাহের জন্য। আল্লাহ কাহ্হার হয়ে যাবে। আল্লাহর রাগান্বিত অবস্থা দেখে নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে ভয়ে, না জানি আজকে কি হয়। সেদিন আল্লাহ তার রাসূলকে বলবেন, হাবিব, আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী চিনে যাবেন। হাজার দলিল দিয়ে নবী বুঝানোর দরকার নেই। যে বুঝে ভাই সে অল্পতেই বুঝে, যে মানে তো সে অল্পতেই মানবেন না কেন? নবী কি আমাদের কাছে ঠেকা? নবী আমাদের কাছে ঠেকা? আমরা নবীর কাছে ঠেকা। সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি নবীর কাছে ঠেকানা আছে। বলে হুজুর কারণ কি?
বলে দিচ্ছি। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা? বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, যে জমিনের উপরে বসে আছেন। এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। যে আসমানের নিচে বসে আছেন এই আসমানের উপর আরো 7টা আসমান আছে। 7টা আসমান, 7টা জমিন, যা কিছু আছে। রবকে আল্লাহ, জোরে বলতে রবকে আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনাকে পাঠিয়েছি। আরসালনাকা পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা। সুবহানাল্লাহ বলা যাবে না? হে নবী আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম, তোমাদের মাঝে আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে আসতে? কে পাঠিয়েছে? আল্লাহ। কাকে? কাদের মাঝে? নবী কি আমাদের কাছে ঠেকা? আমরা নবীর কাছে ঠেকা। মনোযোগ দিয়ে, কেউ যদি না বুঝেন বলবো তার বুঝের দোষ। কেউ যদি না মানেন তাহলে বুঝবো কপালের দোষ। এছাড়া বলার কিছুই নেই। তারা আমার উপস্থিতি তাম সৃষ্টির সব কিছু মেহশরের মাঠে আল্লাহর সামনে মাথা নত। সেই দিনটা কত বড় হবে! দুনিয়ার 50,000 বছর মেহশরের একটা দিন হবে তত বড়। হা হা, সেই দিনটা কত কঠিন হবে একটু চিন্তা করেন। মেহশরের একটা দিন হবে তত বড়, দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন হবে মেহশর। সে দিনটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, কত মুশকিলের হবে, কত মুসিবতের হবে, কত নিদারুণ হবে, কত কষ্টদায়ক হবে সেই দিন। মানুষের জিহ্বা বেরি নাভি পর্যন্ত চলে আসবে। আহা, সেই দিন আল্লাহ তার রাসূলকে বললেন, হাবিব আপনি চলে আসেন, আপনার জন্য কুরসি রেখেছি, এখানে আপনার আসন। আমি কালামে বলেছিলাম আশা আপনাকে দিয়ে দিব। রাব্বুকা মাকামান মাহমুদা আশা আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার রব কথা কর না কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর নাসারা, শিখ, যে ধর্মেরই হোক, ধর্ম বলে কথা না এখানে। সে মানুষ। আপনি রাত্রিবেলা খেয়ে উদর পূর্ণ করে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আর বেটা অভুক্ত হয়ে রাত্রিবেলা না খেয়ে কষ্ট করে ঘুমোচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তোমার ঘর থেকে তার ঘরে আগে খাবার পাঠাও। যদি পাঠাও তো তুমি মুসলিম। যদি তোমার ঘর থেকে খাবার পাঠাও তাহলে তুমি মুসলমান। আল্লাহ রাসূল 1450 বছরে এইভাবে উম্মতকে শিখিয়েছে। আর আমরা কি শিখলাম, কি বললাম, কি করলাম, কি উগ্রতা আমাদেরকে শিখানো হলো বুঝলাম না। অন্য ধর্মের মানুষ আমাকে দেখলে ডরাবে কেন? আমার দেশে এখনো গেলে যে সমস্ত হিন্দুরা আমাকে চিনে
ওই আয়রন করে এক ভদ্রলোকের কাছ থেকে আমি মাঝে মধ্যে কাপড় ডলাইতাম, অনেক সময় পয়সা নিতাম। বলতো যে ভাই তোমার আব্বাকে চিনি, স্বাধীনতার সময় তোমার বাপ আমাদের কত মানুষকে বাঁচাইছে, তোমার কাছ থেকে পয়সা নেব। সারা জীবন স্যালুট করতো, সম্মান করতো। কেন? মানবতার জন্য জোর করে পয়সা দিত। নবীর উম্মত, প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য তার জীবনের জান্নাত হয়, সহিহ বুখারীতে আসছে। আপনি যদি বুঝে থাকেন তো বলেন তো, রাসূলের আগমনে খুশি হয়ে পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর বান্দা গরু জবাই দিয়ে বিরিয়ানি রান্না করে বান্দার জন্য যদি তাবারুক রান্না করে মুখে খাবার পৌঁছাই দিতে পারে, কুত্তাকে খাওয়াইলে যদি প্রতিটা নারী জান্নাতে যেতে পারে, তো আল্লাহর বান্দাকে খাওয়ানোর পরে কেন আল্লাহ মাফ করবে না বলেন তো আমাকে? আজকে বললেন কেন? জোরে বলেন। হাজার দলিল লাগে না ভাই, বিবেক থেকে বুঝে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বুঝে নিতে হয়। ঝগড়া করে কি আর মাসালা হয়? ঝগড়া করে কি নবীর সাথে প্রেম হয় ভাই? না না, দলিল দিয়ে নবীর সাথে কেউ প্রেম করে নেই। দলিল দিয়ে নবীর সাথে কেউ প্রেম করে নেই। আল্লাহ নবীর বিবি আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন আকাশের দিকে তাকায় গণনা করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আল্লাহ নবী এসে বললেন, আয়েশা কি করো? বলে হুজুর আকাশের নক্ষত্র গুনতেছি। বলে আয়েশা রে, পৃথিবীর কেউ কি আকাশের নক্ষত্র গুনে কোনোদিন শেষ করতে পারবে? বলে আল্লাহ যান আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলুন আকাশের নক্ষত্র তুল্য কি কোনো নেক কারো আমলনামাতে আছে? নবী বলেন, হ্যাঁ রে আয়েশা, একজনের আমলনামাতে আকাশের নক্ষত্র তুল্য নেক আছে। বলে হুজুর সে কে ভাগ্যবান ব্যক্তি? বলে আমার ওমর। সাহাবীর নাম কি? কে নাম কি? নেকের আমল কত? আকাশের নক্ষত্র তুল্য নেক। বলবেন হুজুর নক্ষত্র কত? আমি বিজ্ঞান থেকে আপনাকে হিসাব দিচ্ছি। অ্যাটেনশন, যারা স্টুডেন্ট আছেন সারা জীবন মনে রাখবেন, আমরা যেই একটা জগতের মধ্যে বাস করি, জগতের নাম সৌরজগৎ। এই জগৎটা আর একটা জগতে বাস করে, এটার নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। মিল্কি ওয়ের পাশে আর একটা মহাজগৎ আছে, এটার নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। তাহলে কত হলো? 20,000 কোটি। আমার দিকে তাকান, দুইটা মহাজগতের ভিতরে 20,000 কোটি নক্ষত্র। এই দুইটা মহাজগতের মধ্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। এক একটা মহাবিশ্বের ভিতরে 10,000 কোটি করে নক্ষত্র। 10,000 কোটিকে 10,000 কোটি দিয়ে গুণ দিয়ে বাড়ি যায় হিসাব করে দেখবেন আপনার ক্যালকুলেটরে জায়গা হয় না। আপনার না ওই উঠানোর দরকার নাই। একটাকে ব্রিটেনে দেন, আর একটাকে আমেরিকায় দেন, আর একটাকে রাশিয়ায় দেন, আর একটাকে তুরস্কে দেন। পাশাপাশি ইউক্রেন রাশিয়া হলে যুদ্ধ করবে, ভারত পাকিস্তান হলে যুদ্ধ লাগবে। একটাকে ওই কোণে, একটাকে ওই কোণে, একটাকে এই কোণে, এক কোণে, যাতে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ না হয়। কারণ কাছে থাকলে একটা একটা খোঁচা দিবে, একটা একটা খোঁচা দিবে। আবার ছোটকালে যে আমরা ওলি আল্লাহ ছিলাম তাও কিন্তু না। ছোটকালে যে আমরা ওলি আল্লাহ ছিলাম তা কিন্তু না। বয়সটা হলো দুষ্টুমির বয়স। এই সময় স্থির থাকে না, খালি হাত চলে, পা চলে, কান চলে, এই ত্রিং ফ্রিং 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 করবি বয়স এটা। এখন আমরার বয়সে আমরা স্থির থাকার বয়স। বুড়া মানুষ লাঠির উপর ভর দিয়ে এমনি চুপচাপ থাকে। ওখানে যদি চুপ থাকে তোর 500 টাকা দেবো। ধুর 500 টাকার গোষ্ঠী গিলাই, ধুর 500 টাকার গোষ্ঠী গিলাই, ও দূরের উপর থাকবে। এই জন্য কিছু করার নাই, ওকে কন্ট্রোলে রাখতে হবে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার দিকে তাকা না, থাক, ওরা বুঝে না। ওরা এসে বসে রয়েছে রাত পর্যন্তই তো আমাদের কপাল। ওরা বসে রয়েছে, এটা তো আমাদের কপাল, তো ঘুমে থাকার কথা। ওরা আজকে বসে থাকবে, কালকে বসবে, পরের দিন বসবে, আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিল সাজাবে, ঠিক কিনা? আমাদের প্রজন্ম তো এখন দোয়া থেকে সরে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম এখন দোয়া থেকে সরে যাচ্ছে।
নতুন প্রজন্ম। কিন্তু আল্লাহ নবী বলছেন আমার উম্মতের 70 গুণের একটা গুণ হলো উম্মতে মারহুমা। সাহাবে کرام বলেন হুজুর মারহুমা কি? নবীজি বলেন উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে। সুবহানাল্লাহ। হুজুর কি করে সম্ভব? বলে আমার উম্মতের ভিতরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কিছু নেক সন্তান দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। ওই নেক সন্তানরা বাবা মার জন্য দোয়া করবে, প্রতিবেশীরা করবে, বন্ধুরা করবে, প্রিয়জনরা দোয়া করবে। দোয়ার কারণে আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতি বানাই দেবে। সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে? আছে। আসতে বলেন প্রয়োজন আছে? আছে। এখন আমার দেশে তো কিছু ভাইদের দোয়ার প্রয়োজন হয় না। একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে দোয়াই লাগবে না, এটা বেদাত। ভাই খুব মনোযোগ দিয়েন তো, আমার দিকে তাকাবেন। সমাজে যদি ভেজাল বাঁধাইতে হয়, তাহলে সমাজের ভিতরে ভেজাল বাঁধাইতে হলে দুই গ্রুপের ভিতরে মানে কুটনামি করতে হয়। বলে কেমন? ওই গ্রুপে যায় কইতে শুনছি তোমরা বলে এরা যায় গালিগালাজ করতেছে, এরকম কিছু লোক আছে দেখবে, ভেজাল বাঁধে, আছে না ভাই? ওই গ্রুপের কাছে যায়, এই গ্রুপ সম্পর্কে সন্দিহান তৈরি করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইতে হলে স্বামীর কাছে স্ত্রীর কাছে এই সন্দেহ সৃষ্টি করে দিতে হয় যে ভাবি আমি দেখছিলাম ভাই ওই ব্রাহ্মণবাড়িয়া শহরে এক বেরিল গল্প করতেছে, তাই মনে করেন যে যুদ্ধ লাগিয়ে গেল, এই শুরু হয়ে গেল যুদ্ধ। এই যে সংসারে অশান্তি বাঁধাইতে হলে আপনাকে কি করতে হবে? সন্দেহ সৃষ্টি করে দিতে হয়। এটা হলো শয়তানের কাজ। ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিয়ে উম্মতের মধ্যে ফিতনা বাঁধিয়ে দিয়েছে একদল। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিয়ে এটা এক ধরনের ফাসাদ, এটা এক ধরনের ফিতনা। উম্মতের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিয়ে ফাসাদ তৈরি করে দেয়। 1450 বছর ধরে তো আমি ঠিকের উপরেছি, 1450 বছর ধরে তো আমি নাভির নিচে হাত বেঁধে আল্লাহ নবীর সুন্নত তরিকার উপরেই আছি। তুমি আবার হঠাৎ করে সে বুকের উপরে বাঁধিয়ে দিয়ে আমার সমাজে ফিতনা সৃষ্টি করলা কেন? তার মানে বুঝে গেল তুমি ফাসাদকারী। কথা বলেন ঠিক কিনা? 1450 বছর ধরে আমি আমিন আসতে বলে নবীর সুন্নতের উপরে আছি, তুমি আবার মসজিদের ভিতরে ঢুকে আমিন জোরে বলে আমায় ফিতনা বাঁধাইলা কেন? 1450 বছর ধরে 1450 বছর ধরে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আকীদার উপর প্রতিষ্ঠিত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাহাবীকে গালি দেয় না, কোন সাহাবীর সমালোচনা করে না। পৃথিবীর যত ইমাম কবরে ঘুমিয়ে গেছেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও বাপ, তারা কোনোদিন কোন সাহাবীকে গালি দেয় নাই। বাজান একটা কথা সারা জীবন মনে রাখবেন, ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্ন দেখেছেন 100 বার। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কাকে? যে লোকটা আল্লাহকে 100 বার স্বপ্ন দেখলো, এ কি বদ আকীদার? হ্যাঁ, সে খারিজি। আমার দিকে তাকান। 100 বার আল্লাহকে স্বপ্ন দেখলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 100 বার স্বপ্ন দেখলেন, তিনি কোন সাহাবীকে গালি দেন নাই। বুঝে কবরে যাবে, কারো বিরুদ্ধে আমার বক্তব্য না। আপনি আমাকে গালি দিচ্ছেন, আমি যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকি আপনার জীবনে সর্বনাশ হয়ে যাবে। আপনাকে আমি গালি দিচ্ছি, যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকেন তাহলে আমার জীবনে সর্বনাশ হবে। আপনি এমন একজন ব্যক্তিকে গালি দিচ্ছেন, সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়, মাফ প্রাপ্ত হয়, মুক্তি প্রাপ্ত হয়, তাহলে আপনার জন্য সর্বনাশ হবে। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। ইমাম মালিক 80 বছর নবীর প্রেমে জুতা পাই দেন না, তিনি 100 বার নবীকে স্বপ্ন দেখেছেন, কোন সাহাবীকে গালি দেন নাই। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর চাইতে বড় ওলি পৃথিবীতে আর কোন মা ভূমিষ্ঠ করবে? না না।
কোন মায়ের পেট থেকে এত বড় ওলি আর কোনদিন জন্ম হবে না। কোন মা তার পেটের ভিতরে এত বড় ওলি আর ধারণ করতে পারবে না, অসম্ভব। কিয়ামত পর্যন্ত ইমাম মেহেদীর আগে আর এত বড় ওলির জন্ম হবে না। আচ্ছা আপনারা বলেন তো, উনি কি খারিজি ছিল? কি ছিল? সুন্নি। কি ছিল? জোরে বলেন। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিতে পারে না। আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও আসমানের মালিকের কসম করি, এ জমিনের মালিকের কসম করি, এ সৃষ্টির মালিকের কসম করে বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দেয় নাই। কোন পৃথিবীর কোন পুরুষ কোন মহিলা ওলি হয়ে কবরে যেতে পারে নাই। ওলি হয়ে যারা কবরে গেছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হয়েই কবরে গিয়েছে। আপনি মন করে একটা মাসালা বানাই দিলেই হবে না বাপ, পায়ে হাত দিয়ে বলে যাও, নিজের জীবনের সর্বনাশ ডেকে আনবেন না। এটা ধর্ম, এটা ইসলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রসুলের অনেক রক্ত দেওয়া ইসলাম এটা। অনেক সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, গোশত চলে গেছে। হ্যাঁ, অনেক কষ্টের ইসলাম এটা। অনেক অলিরা পায়ে হেঁটে হেঁটে হেঁটে, আজকে আমার দিকে তাকান তো, সুন্দর মঞ্চ তৈরি করছেন, আমি ওয়াজ করতে আসছি। সুন্দর মঞ্চ বানিয়েছেন, আমি ওয়াজ করতে আসছি। আমি একটা গাড়িতে করে আরামে চলে আসছি, আবার সুন্দর খাবার খাওয়াইছেন, বয়ান করে আরাম করে চলে যান। নিজেকে মাঝে মধ্যে আফসোসের মধ্যে ফেলে আর বলি, হায় রব, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল হেঁটে আসছে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ সিদুর ইয়ামান থেকে হেঁটে 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 এই সিলেটে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এসে কোথায় খাবে, কোথায় ঘুমাবে, গাছের নিচে ঘুমিয়ে, পাহাড়ের গুহাতে বিশ্রাম করে, না খেয়ে পথ চলে চলে মানুষের কাছে দিনের পয়গাম পৌঁছে দিয়েছে। আপনাদেরকে বদ আকীদা গ্রহণ করার জন্য না ভাই। ইসলাম কিন্তু ছেলে খেলা না, দিন ঈমান ও কালেমা ছেলে খেলা না। আল্লাহি মেহশরের মাঠে আমাকে জমানের হিসাব কষে দিতে হবে। আজকে আপনারা যে খাবারটা খেয়েছেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে ভালো খাবার খাওয়ার পরে কি করেছ, কি বলেছ, আমি সেদিন জবাব কি দেব? পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, আমার জীবনে সব চলে যাবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। যে আকীদায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি ঘুমিয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমিয়েছে, যে আকীদায় হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি ঘুমিয়েছে, যে আকীদায় ইমামুল আযম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখে ঘুমিয়েছে, যে আকীদায় ইমাম হযরত মালিক ইবনে আনাস রাব্বানী মদিনাতে নবীর ইশকে প্রেমে 80 বছর কাটি কাটি 100 বার নবীর সাথে কথা বলে বলে স্বপ্নে ঘুমিয়ে গেছে, যে আকীদায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ যাই নামাজ বিছিয়ে দজলা নদীর উপর পানির উপরে নামাজ পড়ে 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 মানুষকে দেখিয়েছে, যে আকীদা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 4 বছর পর্যন্ত জেলখানায় পিঠের চাবুকের পিটুনি খেয়ে 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 পিঠের গোশতগুলি চামড়াগুলি পচিয়ে ফেলে দিয়ে 80 বার আল্লাহকে স্বপ্নে আল্লাহর সাথে কথা বলে ঘুমিয়ে গেছে। আর আপনি এসে বলে গেলেই আমি আকীদা মেনে নেব নাকি? কি আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি এসে বললেই কি আমি মেনে নেব নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদা নিয়ে ঘুমানোর কারণে 16 বছর পর্যন্ত ওনার কবরের মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ এসেছে। সুবহানাল্লাহ। কাজতে হবে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এসে বলে দিলে আমি অন্যটা মেনে নিব নাকি? আমাকে তো কবরে চলে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। যে মাটির উপরে আপনি দাঁড়িয়ে আছেন, আগামীকাল এই মাটির নিচে আপনার আমার ঘর হতে পারে। আপনি নিজেকে পেরেশানির মধ্যে রাখুন যে আগামীকাল আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা। আপনি পেরেশানির মধ্যে নিজেকে রাখুন। আমাদের জমিন চলে গেলে প্রেসার বাড়ে,
আমাদের টাকা নষ্ট হয়ে গেলে প্রেসার বাড়ে, কিন্তু কয়দিন নিজের প্রেসার বাড়িয়েছেন কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এই চিন্তায় বলেন তো। কয়দিন আমরা চিন্তা করেছি আগামীকাল কবরের প্রশ্নের জবাব হবে, আমি দিতে পারবো কিনা এই চিন্তা। প্রেসার বাড়িয়েছেন কয়দিন একটু বলেন তো, এই চিন্তায় নিজেকে ডুবিয়ে রেখেছেন কয়দিন যে আগামীকাল প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। সাহাবীকে গালি দিবেন তো দূরের কথা, নিজের চিন্তা না আগে করে। হ্যাঁ আফসোস প্রিয় ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাব, এমন আকীদা গ্রহণ করবেন না যেটা খাজা মাইনুদ্দিন চিশতির মধ্যে ছিল। এমনটা গ্রহণ করার প্রয়োজন নাই যেটার ভিতরে ইমাম আবু হানিফা ছিলেন, যারা আল্লাহকে স্বপ্ন দেখেছেন, যাদের কবর ভিতর থেকে সুঘ্রাণ আসতো। ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ নবীকে ভালোবেসতে বাসতে এত কিতাব উনি লিখেছেন। হায় আফসোস, আল্লাহর নবী তাকে মোহাব্বত করে ভালোবাসে ৭৫ বার স্বপ্নে নবী তার সাথে দিদার করায় দিলেন। নাচতে হয়ে গেছে আরেকটু। ভাই অনুরোধ করে যাও, ঝগড়া না, বিবেক দিয়ে বুঝে কবরে যাও। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আচ্ছা বলেন তো, আপনাদেরকে প্রশ্ন, এই শাহী মসজিদের পাশে যদি কারো বাড়িতে আগুন লাগে, নিভাইতে কি যাবেন? কথা বলেন, যাবেন? যদি বলেন যাবেন, সে যদি কওমি হয় যাবেন? সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, সুন্নি হয়, আলিয়া হয়, যে কোনো পীরের মুরিদ হয়, যাবে। কেন? আগে বাঁচাইতে হবে, সে যেই হোক আগে তাকে বাঁচাইতে হবে। কেন? মানুষ, সে মানুষ, আগে তাকে বাঁচাইতে হবে। সে যেই বর্ণের, গোত্রের, কওমের, এলাকার, ধর্মের, আকীদার যেই হোক আগে থেকে বাঁচাইতে হবে। মোহতারাম, দুনিয়ার আগুন থেকে যদি একজন মানুষকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা থাকে, তাহলে জাহান্নামের দিকে আপনার ছোট্ট ভাইটা ঢুকে যাচ্ছে, চলে যাচ্ছে, তাকেও বাঁচানোর জন্য আপনাকে তাকে ফিরানোতে, তাকে মহাব্বত করে ফিরাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ। আল্লাহ কোরআনে বলছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। কথা বুঝতে কি কষ্ট? আমার প্রেশার হাই, তারপরে ওয়াজ করতে হবে। হাই চলতেছে, টান দিলে ভিতরে চাপ দিয়ে ধরতেছে, তারপরে কথা বলতে হবে। কারণ অনেক কষ্ট করে এরা সাজাইছে, অনেক দিনের আশায়। হায়াতের মৌতটা আল্লাহর কাছে, বাঁচি বলে চিন্তা করে লাভ নেই, ওটা আল্লাহর কাছে। এটা অনেক কষ্ট করে এরা সাজিয়েছে, অনেক দিনের সাধনা করতে, সাজাইতে ছেলেদের বহু পরিশ্রম লাগে, বহু মানুষের কাছে যেতে হয়। কেউ বা বলে ধুর তোরা কি ব্যবসা পাইছিস নাকি, কেউ বা বলে ধুর এগুলি দিয়ে কি হবে রে, কেবল ধুর পরে আসিস টাকায়, খালি জ্ঞান জ্ঞান করে সেগুলো ভাল লাগে না। বহু মানুষের বহু কথা তাদের শুনতে হয়, শুনে শুনে ওরা টাকা জোগাড় করে মাহফিলেরা সাজায়। কেন? গ্রামের মানুষকে বোঝানোর জন্য যে কিছু যদি তারা বুঝে তারপরে বাড়ি যায়, এটাই উদ্দেশ্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, ভালো কাজের দিকে নিয়ে আসবে। আসো, ভালোটার দিকে আসো। আপনাদের ভাদুঘরে কি হিন্দু আছে?
আছে তো? আচ্ছা, হিন্দুদেরকে দেখলে কি নাক সিটকেন? বলেন কি হে মালায়ন, এ কথা বলবেন? অসম্ভব। ভুলেও যেন এই সমস্ত কথা না আসে। বলবেন হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের অনুসারী। আমরা মুসলিম। আমার কাছে আমার বোন যেরকম নিরাপদ থাকবে, আমার কাছে আর একজনের বোন ওইরকম নিরাপদ থাকবে, আমার কাছে হিন্দুর মেয়েটা ওইরকম নিরাপদ থাকতে হবে। তাহলে আমি কি মুসলিম হতে পারছি? বলে আপনি নাম শতাবস্তে মুসলিম, মুসলমান নয়। আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন। তাকে শহীদ করল কে? আব্দুর রহমান মুলজিম খারিজি। শহীদ করে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় খ্রিস্টানদের এক অন্ধ মেয়ে এসে মসজিদের পাশে এসে বলতেছে, আমার আলী কি দুনিয়াতে বেঁচে আছেন? তোমরা বলবে? অন্ধ অন্ধ যুবতী মেয়ে এসে বলতেছে, আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে? তোমরা কি বলবে কেউ আমার খলিফা কি বেঁচে আছে? লোকেরা বললো, হে অন্ধ নারী, তুমি খলিফা দিয়ে কি করবে? আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি সুর দিতেছি, অসুবিধা নেই। মানুষ তো সুরের পাগল। দিচ্ছি মনোযোগ দিয়ে, এগুলো বুঝাইতে হবে। আমার একটা কথা যদি কারো কলিজার মধ্যে লাগে, বাপ, আমার জীবনটা সার্থক হবে। কারণ ওয়াজের বয়স 14 বছর চলে, 14 বছর চলে ওয়াজের বয়স। আপনাদের এলাকায় কত বছর ধরে আসি জানি না, আগে উত্তর দক্ষিণ বঙ্গ মেরে খাইছি, এখন আপনাদের এলাকায় ঢুকছি। মনোযোগ দিয়ে আমার একটা কথা যদি একজন মানুষের কলিজায় লাগে, তা আমার জীবনটা সাকসেস হবে। এই মাহফিলটা সাকসেস হবে। ওরা অনেক কষ্ট করে সাজাইছে। আমাদের বিপরীত যে ভাইরা আছে, হয়তো আমাদেরকে বেদাতি সেদাতি যাই হোক ইচ্ছা ওনাদের মন মতো বলতে পারে। প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, তার বলাটাকে আমি সাধুবাদ দিই, আমি রাগ করব না। কেউ আমাকে গালি দিল আমি রাগ করি না, এটা আমার সারা জীবনের অভ্যাস। কেউ যদি আমাকে গালিও দেয় তা আমি হাসি, কেউ যদি আমাকে মন্দ বলে তা আমি হাসি। আমার মুখে সবসময় হাসিই থাকে। বলতে পারে, এটা তার বাক স্বাধীনতা আছে, জবানের স্বাধীনতা আছে, বলাটাই স্বাভাবিক। সে বলতে পারে, বুঝে বলুক আর না বুঝে বলুক, সে বলতে পারে। তার বলাটাকে আমি সাধুবাদ দিই, ধন্যবাদ দিই যে বলুক। হাসান বসরির কাছে এক লোক এসে গালিগালাজ করছে। হাসান বসরি এক ঝাঁকা খেজুর নিয়ে ও লোকের বাড়িতে যাইয়া খেজুর দিয়ে আসছেন। লোকে বলে, কি ব্যাপার হাসান, তুমি খেজুর নিয়ে আসছো? বলে, শুনছি তুমি বাজার বলে আমাকে খুব গালিগালাজ করছো। তো ভাইরে, আমি তো কিছু দিতে পারলাম না, তুমি যে আমার গাইলেইছ, কিয়ামতের মাঠে তো অনেক নেকি তোমাকে আমাকে দিয়ে দিতে হবে, আমি তো বিনিময়ে কিছু দিতে পারলাম, তা খেজুর কিছু দিয়ে গেলাম নিয়ে। সুবহানাল্লাহ। আরে ওলি আল্লাহর খেলা তো খেলাই। আচ্ছা আপনারা বলেন, হাসান বসরি কি ছোট অলি না বড় অলি? কত বড়? হ্যাঁ, এই আমার দিকে তাকান। পৃথিবীর এমন কোন হাদিস, ইলম, ফিকহ, তাফসীরের কিতাব নাই যে কিতাবে ওনার নাম না আছে। আমার ঘরে 38টা হাদিস আছে, হাদিসের কিতাব আছে, আমি তো 38টা ধরে দেখাই দিই। এমন কোন তাফসীর ও হাদিসের কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না আছে। সুবহানাল্লাহ। আসতে হবে। সাহাবীকে গালি দেন না, সাবধান।